আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকালকের মার্কেট নিয়ে এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে বৃহস্পতিবারের যদি বলি 39.39 প্লাস 1 পয়েন্টেরও কম, 389 কোটি। ভলিউমটা একটু বাড়ছে অন্যান্য দিনের তুলনায়। যে কয়েকটা দিন লাল ক্যান্ডেল দেখতেছেন এগুলোর তুলনায় ভলিউমটা একটু ভালো, এটুকুই। কিন্তু এসব ভলিউমে কিছু হবে না, এটা হচ্ছে মূল কথা। ভলিউম অনেক বাড়তে হবে। আপনার 0.39 প্লাস, কিন্তু ডিক্লাইন হচ্ছে 219টা, তাহলে তো হলো না আর। যাই হোক, আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজের পজিটিভ দিক যদি আমি বলি, সেটা হচ্ছে ইন্ডেক্স মোবারটা পজিটিভ দিকে আছে। ব্র্যাক ব্যাংক 3.60, ইসলামী ব্যাংক 3.51, পাওয়ার গ্রিড 1.95, ব্যাট বিসি 1.46। ইন্ডেক্স মোবারটা সর্বশেষ ওয়ার্কিং ডেজে পজিটিভ। আর আমি যদি নেগেটিভ দিক দেখি, সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি টপে যে শেয়ারগুলো আছে, একটা দুটো ব্যাংক আছে ভালো, কিন্তু টপে দেখতেছি কেপিপিএল। কমিশন বলতেছে যে সংস্কার করতেছে। আমরা আসলে টপে গত কয়েকদিন ধরে, গত 1-1.5 মাস থেকে যে শেয়ারগুলোকে দেখতেছি, যদি সংস্কারের নমুনা এগুলো হয়, তাহলে এই কমিশনের আদৌ দরকার আছে কিনা আমি জানি না, যদি সংস্কার এটাই হয়। যাই হোক, আগামীকাল মার্কেট কী হতে পারে এখন যদি এই বিষয়ে আলোচনা করে, সর্বশেষ যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা মানে অনিশ্চিত একটা ক্যান্ডেল। কারণ এরকম ক্যান্ডেল খুব সহজে আমরা দেখি নাই ইতিপূর্বে, কারণ এরকম ক্যান্ডেল থেকে মার্কেট উপরে উঠে নাই। তবে দেখাও যায় না এরকম ক্যান্ডেল আসলে খুব সহজ হয়, কারণ নিচে অনেক বড় একটা উইক থাকতো, উপরে যতটুকু উইক ছিল নিচে যদি তার অর্ধেক উইকও থাকতো, তাহলে এটাকে খুব ভালো একটা ক্যান্ডেল বলতে পারতাম। কিন্তু ক্যান্ডেলে দেখা যাচ্ছে শুধু উপরেই অনেক বড় উইক, মানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। এগুলো দেখেন, একটা বিষয় বলি আপনাদেরকে, এতদিন পর ইন্ডেক্স মাইনাস হলো। কয়টা ওয়ার্কিং ডেজ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওয়ার্কিং ডেজ ইন্ডেক্স মাইনাস হলো। সেই 5200-এর উপর, 5210-এর থেকে 5110 পর্যন্তই, প্রায় 100 পয়েন্টের মতো মাইনাস হওয়ার পরেও সর্বশেষ বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা করলো উপরে অনেক বড় উইক, মানে সেলাররা অ্যাক্টিভ ছিল। কোন যুক্তিতে, কোন বিবেচনায়, কোন প্রেক্ষাপটে সেলাররা অ্যাক্টিভ থাকতে পারে এই পর্যায়ে এসে? মানে এত নিচে ক্যান্ডেল এনে কেবল ইন্ডেক্সকে এনে এখানে সেলার অ্যাক্টিভ হবে কেন? সেলাররা তো অ্যাক্টিভ হয়েছে টপে, যে সবুজ সর্বশেষ যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন টপে, তার উপর অনেক বড় একটা উইক আছে। ধরে নিলাম যে এখানে কেউ প্রফিট টেক করতেছে বা কেউ হয়তো লস রিকভার করার জন্য সেল দিচ্ছে, কিন্তু নিচে এত বড় উইক হওয়ার কী কারণ আছে? এখানে এত বড় উইক হওয়ার কি কোনো যুক্তি আছে? আপনারা এখানে টপে যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন আর নিচে যে ক্যান্ডেলটা দেখতেছেন, সেম একই রকম, শুধু এটার বডিটা একটু বড়, এটার বডিটা ছোট, এই কিন্তু ক্যান্ডেলটা একই রকম। কিন্তু এই ধরনের ক্যান্ডেল হওয়ার কথা ছিল টপে, অথচ ওই ক্যান্ডেলটা হচ্ছে এখন ডাউনে। তো যাই হোক, আমি যদি আগামীকালকের ক্যান্ডেল নিয়ে বলি, তাহলে হয়তো আমি অনেকদিন থেকে বলে আসতেছি একটা সবুজ ক্যান্ডেল দরকার। সর্বশেষ ওয়ার্কিং ডেতে হয়েছে, আমি আগামীকালকেও একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি, কারণ একেবারে ইন্ডেক্সটা সাপোর্ট জোনের দিকে চলে গেছে। এখান থেকে আসলে ব্যাক করে উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যদিও ম্যাকডি হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে, এটা বাস্তবতা। কিন্তু তারপরও আমি বলবো একটা সবুজ ক্যান্ডেল আমরা দেখতে পারি আগামীকালকে। কেন সবুজ ক্যান্ডেল দেখতে পারি সেটা একটু বিষয় বলতেছে। তো আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখবো ইনশাল্লাহ, আশা করি। আর ভলিউমটা আশা করি বাড়ুক। এটা হচ্ছে সবুজ ক্যান্ডেলের থেকে ভলিউম বাড়া 389 কোটিটাই, যদি এটা 500 600 700 কোটি টাকা। আসলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কবে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে তারা ভুলেই গেছে। দুঃখজনক, একেবারে দুঃখজনক। এই কমিশনের কি কাজ? মানে 1000 কোটি টাকার লেনদেন হচ্ছে না এই মার্কেটে, তারা কি করছে তাহলে এই মার্কেট নিয়ে? এই বর্তমান কমিশনের কি মানে মানে তারা কি করলো তাহলে?
যাই হোক, আগামীকালকে সবুজ একটা ক্যান্ডেল দেখার অন্যতম, যদিও আমরা জানি যে আগামীকাল রেড সানডে বা ব্ল্যাক সানডেটা ছিল আগে। তো আমি কালকে সবুজ ক্যান্ডেল আশা করি একটা সেন্সে, এখন আমাদের মার্কেটে না, এটা রাস্তায় চলে গেছে। 3 তারিখে ডিএসসি পুরাতন ভবনের সামনে একটা আন্দোলন আছে, সমাবেশ আছে, এখানে অনেকেই থাকবে। আপনারাও যারা ঢাকা জেলার আশেপাশে আছেন বা ঢাকাতে আছেন উপস্থিত থাকার চেষ্টা করবেন। যত বেশি আসলে লোকজন হবে, জনগণ মানে জনসমাবেশে যত বেশি লোকজন হবে, এটা কমিশনের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। আমি এই বিষয়ে আগামীকালকে একটা ভিডিও দেব, আশা করি সন্ধ্যায়। তো আপনারা আলাদাভাবে আশা করি আপনারা ওই সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকার বাহিরে বা কাছাকাছি যারা আছেন তারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই প্রেশারে হয়তো কমিশন মানে যারা আছে এই মার্কেটে এই মুহূর্তে তারা হয়তো চাইবে যে মার্কেটটা একটু ভালো করুক বা ভালো হোক। এদিক বিবেচনা করে হয়তো একটা সবুজ ক্যান্ডেল হতে পারে। আর নিউজ যদি বলি, এটা শুধু আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, সেটা হচ্ছে অনেকগুলো কোম্পানি, প্রায় সমস্ত কোম্পানি অলরেডি দেওয়া শেষ, এখন আর কেউ বাকি নাই। আমার মনে হয় না আর কেউ বাকি আছে। জুন ক্লোজিং শেয়ারগুলা কোয়ার্টার 2 দেওয়া আর বাকি নাই আমি যতটুকু, কারণ 31 তারিখের ভিতর এটা কমপ্লিট করতে হবে, তারা কমপ্লিট করে ফেলছে কোয়ার্টার 2। অনেকেই বলার চেষ্টা করতেছেন যে ইপিএস কোনো কাজ করে না, ডিভিডেন্ড তেমন কোনো কাজ করে না। আপনারা দেখেন গত কয়েকদিন থেকে যেসব কোম্পানির ইপিএস খুব খারাপ আসছে তাদের শেয়ারের প্রাইস অনেক কমছে। আপনার হাতে থাকা শেয়ারগুলো দেখেন, আপনি বিগত বছরের তুলনায় ইপিএস মাইনাস আসছে অথবা খারাপ আসছে, আপনার শেয়ারের প্রাইস কমছে। হ্যাঁ, ইপিএস পজিটিভ আসছে, আপনার শেয়ারের প্রাইস বাড়ে না, এটা ঠিক আছে, কিন্তু কমেও নাই খুব বেশি। বিগত বছরের তুলনায় ইপিএস অনেক বেশি পজিটিভ আসছে, ওই শেয়ারের দাম খুব বেশি কমেও নাই বাড়েও নাই, কিন্তু ইপিএস খারাপ আসছে, এটাকে কেন্দ্র করে কিন্তু আপনার হাতে থাকা শেয়ারের প্রাইস কমে গেছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার শুরু হবে এখন, যেহেতু ইপিএসের পালা শেষ জুন ক্লোজিং, এখন ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড ডিক্লেয়ার শুরু হবে আগামী কয়েকদিন পরে। অলরেডি ফার্স্ট প্রাইম তাদের সম্ভবত ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে নেগেটিভ, তারা কোনো ডিভিডেন্ড দিবে না, তার মানে জেড ক্যাটাগরিতে যাবে, পড়তেছে শুধু নিচের দিকে। তাহলে ইপিএস এবং ডিভিডেন্ড কাজ করে এটা বোঝা যায়। আপনার হাতে থাকা আপনি যে স্টকগুলোর প্রাইস অনেক বেশি ফল করে পড়তেছে, একটা স্টকের প্রাইস কেন পড়ে? কোনো কারণ ছাড়া কি পড়ে? যে কোনো একটা ব্যাড নিউজ হোক, খারাপ ইপিএস হোক, ডিভিডেন্ডের প্রভাব হোক, যে কোনো একটা মানে একটা কারণ নিয়ে তারপর প্রাইস ফল করে আন্দাজে এলোমেলোভাবে কোনো শেয়ারের প্রাইস কমে না। কোনো একটা কারণ হয় অনেক উপরে উঠছে, কারেকশানের জন্য পড়ে, অথবা ইপিএস খারাপ আসছে পড়তেছে, ডিভিডেন্ড দিবে না বা কম দিয়েছে পড়তেছে, এসব কারণেই প্রাইস ফল করে। এগুলো আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি মার্কেটে থাকতে হয়। ফিই, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, রিজার্ভ, ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড ইল্ড, শেয়ারের প্রাইস, এগুলো নর্মাল বিষয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। অনেকে আসলে অনেক ভাই আমি এখানে দেখছি কমেন্টস করছেন, এগুলো তো খুবই সাধারণ জানার কথা, এগুলো তো খুব সবাই জানে। না ভাই, এটা সবাই জানে না। হ্যাঁ, আমি এমনও বিনিয়োগকারী পাইছি যে কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ডের টাকা ব্যাংকে ঢুকে, অনেক বিনিয়োগকারী এটাও জানে না। তাহলে তো হবে না আর। তো সুতরাং সচেতনতা সবাইকে করতে হবে, সবার জন্য আসলে ভিডিও করা। তো যাই হোক, আমরা আশা করি যে আপনারা এই সমস্ত বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। প্রতিটা মিনিট আসলে আপনার হাতে থাকা স্টকের পজিশন কি, এই বিষয়গুলো দেখে। আরও কারণও একটা শেয়ারের প্রাইস কমে, রাজনৈতিক কারণেও প্রভাব পড়তে পারে একটা স্টকের উপরে, আমাদের দেশে এটা হয়। আপনারা দেখেন বিগত সরকারের সময় যাদের কোম্পানিগুলো ছিল ওই শেয়ারগুলোর প্রাইস সবচেয়ে বেশি কমছে, কোনো না কোনো যদি সম্পর্ক থাকে, কোনো কারণে সম্পর্ক থাকে। তো যাই হোক, আগামীকাল মার্কেটের অবস্থা আমি সব কিছু মিলে আশা করি একটা পজিটিভ ক্যান্ডেল পাবো, ভলিউম বাড়ুক এটাই আশা করি। পজিটিভ ক্যান্ডেল যতটুকুই হোক সেটা 2 হোক বা 10 হোক সমস্যা নাই, কিন্তু ভলিউমটা যাতে 500 কোটির উপরে যায়, 600 কোটি টাকা, 500 কোটি টাকা, তাহলে অনেক বেশি ভালো হবে এই মার্কেটের জন্য, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এবং প্রত্যেকের জন্য। আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আসলে
আর পরিস্থিতির মোকাবেলা করবেন। টেনশন না করাই ভালো। আসলে যা হবার আমি যতটুকু কথা বলতেছি প্রত্যেকেই একটা টেনশন এবং আতঙ্কের মধ্যে আছে এই মার্কেট নিয়ে। আসলে খুব বেশি মানে আতঙ্কিত হবেন না। যা আপনার ভাগ্যে আছে সেটা হবে। কিন্তু টেনশন ফ্রি থাকবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।